কোনারক 32 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 94। এরা খেয়েছে কোনোদিন উড়িষ্যা দই বড়া? দিকে তো বিশাল বিশাল ঢেউ ভাই, বিশাল বিশাল ঢেউ। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ লাগছে দারুণ। আর ঢেউগুলো তো আশা করছি বুঝতেই পারছো। রাস্তার যদি মজা নিতে হয় তাহলে পুরী থেকে কোনারকের এই যে রোডটা রয়েছে এই স্টেজের মজাটা নিতে হবে। আমরা একটা কাজুর বাগান থেকে দাঁড়িয়েছি আর একজন দেখো ওখানে কাজু চুরি করছে। এ চোর চোর! এটা হচ্ছে কাজু বাদাম, এটা কাজুর নিচের ফলটা। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে ডে 3 আর এখন আমরা যেতে চলেছি পুরীর কিছু সাইট সিনের উদ্দেশ্যে। আজকের প্ল্যান হচ্ছে সবার প্রথমে যাব আমরা চন্দ্রভাগা বিচ এবং ওখান থেকে যাব কোনারকের সূর্য মন্দির, দেন এসে আবার সমুদ্র স্নান করব এবং তারপর বিকালের দিকে গুপ্ত বৃন্দাবনটাকে ঘুরে দেখার ইচ্ছা আছে। তো চলো বেশি টাইম নষ্ট করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। টাইম হচ্ছে এখন 9:53 আর আমরা হোটেল থেকে সবেমাত্র বেরোচ্ছি সাইট সিনের জন্য। পুরীর বিচের ধার দিয়ে এরকম প্রচুর ঝাউ গাছ লাগিয়েছে, যেগুলো খুবই ভালো জিনিস। প্রচণ্ড গরমের সময় একটু ছাওয়া হবে। তবু কলকাতা থেকে পুরীতে আমরা যেদিনকে এলাম সেদিনকে রাত্রে প্রচণ্ড ঠান্ডার কারণে আমার গলাটা পুরো বসে গিয়েছিল। তবে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে গলাটা আবার ঠিকঠাকই রয়েছে, সেই কারণে ব্লগ করতে অতটা অসুবিধা হচ্ছে না, নাহলে তো আমি কথা বলতেই পারছিলাম না। আরে বাবা, এত সূর্যের তেজ, আমি ম্যাপ কিছু দেখতেই পাচ্ছি না, পুরো চকচক করছে। আর আমাদের মিনি ব্লগার ইউটিউবে প্রথমবার 2 বছর বয়সে বাইকে করে কলকাতা থেকে পুরী ঘুরতে এসছে। ও রেকর্ড করলো ভাই, রেকর্ড করলো। পুরী থেকে কোনারকের সূর্য মন্দির যাওয়ার এই যে রোডটা রয়েছে এই রোডটা একটু জামজট থাকে, তবে সামনে থেকে আবার আমরা ফাঁকা রাস্তা পেয়ে যাব, তখন একটু ট্রেনে যাওয়া যাবে। এখন একদম টানার কোনো সিনই নেই, এক তো রাস্তা খারাপ, তার উপরে একদম পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। যেই হিসাবে গরম পাবো ভেবেছিলাম সেই হিসাবে গরম কিন্তু নেই এখনও পর্যন্ত উড়িষ্যাতে। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড গরম হবে ভাই, প্রচণ্ড গরম। আর এই আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো পুরী হেলিপ্যাড রোডের দিকে। আজকে যে রোডের ভিউটা আমরা পেতে চলেছি সেটা হচ্ছে সেরা ভিউ ভাই, সেরা ভিউ। যদি কেউ পুরী আসো এবং এই রোডটার এক্সপিরিয়েন্স না করো তাহলে পুরী ঘুরতে আসা অসম্পূর্ণ থেকে যাবে। এতটাই সিনিক রোড, তোমরা এখনই বুঝতে পারছো। এখন দু সাইডে জঙ্গল মতন এরিয়া শুরু হয়েছে এবং আমরা আরও যত আগে যাব আমাদের ঠিক ডান সাইডে থাকবে সমুদ্র এবং তার পাশ দিয়ে থাকবে এরকম একটা সুন্দর রাস্তা। আলাদাই একটা সিনিক বিউটি আমরা এনজয় করতে চলেছি আজকের ডেটে। তো সামনে একটা টিফিন দোকান থেকে দাঁড়াবো এবং টিফিন করব, আর টিফিন করব উড়িষ্যার ফেমাস দই বড়া দিয়ে। ঠিক আছে, এটা ইচ্ছা আছে, দেখা যাক কোথায় আমরা দই বড়া পাই। রাস্তা ধার ধারে প্রচুর দই বড়ার দোকান পেয়ে যাবো আশা করি, আর ওখান থেকে টিফিনটা সেরে নেব। ও হো, এই রোডে গাড়ি চালিয়ে মজা যা আসছে না ভাই। ডবল লেন রোড রয়েছে, সেই কারণে গাড়ি চালাতেও মজা লাগছে। তবে এই কাটিংগুলোকে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়। কোনারক 32 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 94 কিলোমিটার। আমি প্রথমে মিনি ব্লগারকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে জানি না রাস্তার মধ্যে কি করবে, যদি একবার বায়না ধরে যে না আমি বসতে পারছি না, যাবো না, তাহলে তো পুরো ট্রিপটাই হয়তো ক্যান্সেল করতে হবে, এরকম একটা ব্যাপার। তবে এত সুন্দরভাবেও যাচ্ছে, মায়ের কোলে শুয়ে শুয়ে সিটের মধ্যে যাচ্ছে, কখনো বসছে, কখনো সবাইকে টাটা দিয়ে দিয়ে এত দূর জার্নি কমপ্লিট করে ফেললো মাত্র 2 বছর বয়সে। আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ পড়েছে আর নিচে জলের কালারটা দেখো, পুরো সবুজ জল, পুরো সবুজ। আর আমাদের ডান সাইডে এই নদীটা গিয়ে মিশছে সমুদ্রের সাথেই। টাইমও অনেকটাই হয়ে গেছে, তো টিফিনটা করতে হবে, কিন্তু দই বড়ার দোকানেই পাচ্ছি না রাস্তার ধারে। এই একটা পেয়েছি দই বড়া বলতে বলতেই। চলো এখানে দাঁড়াই, এখানে টিফিনটা আমরা করব। তো রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে বলেছি একটু দই বড়া খাওয়ার জন্য, উড়িষ্যার ফেমাস দই বড়া। আর এখানে আমাদের অলরেডি অসুবিধা নিচ্ছে, এখানে দই বড়া স্টার্ট হচ্ছে। না নিউট্রাল করা হয়েছে। তো আজকে উড়িষ্যার ফেমাস দই বড়া ট্রাই করা হবে, তাই দর্শকদা? অশোকদার কালার দেখো, পুরো জ্বলছে জ্বলছে। তো আমরা এখানে টিফিনটা করবো এবং দীপায়নও আসতে লেট করছে, তো দীপায়ন পিছিয়ে আছে। দীপায়ন আসলে ও টিফিন করবে, তারপরে আমরা এগোবো। এখান থেকে 30 কিলোমিটার মতন বাকি আছে হয়তো। আর আমাদের মিনি ব্লগার দেখো এখানে বসে বসে গাড়ি স্টার্ট দিয়ে ফেলছিল। বাবা গাড়ি স্টার্ট দেবে? আর তুই গাড়ি চালাবে?
বলছে গাড়ি চালাবে, দেখো বলো গাড়ি চালাবে, একটু হাই করে দাও। হাই। আমাদের ম্যাডামরা দাঁড়িয়ে রয়েছে, অশোকদা দই বড়া এনেছে, নাও টেস্ট করে বলো কেমন হয়েছে। এরা খেয়েছে কোনোদিন উড়িষ্যা দই বড়া? প্রথমবার এত লং ট্রিপে এসেছে আর এসে বলছে খালি আমার কোমরটা যন্ত্রণা করছে। আমরা যখন বাইরের রাজ্যে যাই তখন তো ওখানকার ফেমাস জিনিস ট্রাই করে করে যাই, তো সেই কারণেই ভাবলাম এদেরকে একটু এক্সপিরিয়েন্স দেওয়া দরকার। টাইম হচ্ছে 10:47 আর আমরা এখানে দই বড়া খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। কোনারাক 27 কিলোমিটার। একটু আগে যে ব্রিজটা দেখালাম ওই ব্রিজটা টপকে এসেই আমরা দাঁড়িয়েছিলাম এবং আরও একটা ব্রিজ পড়েছে, মানে দুটো পরপর ব্রিজ রয়েছে। এখান থেকে ভিউটা বুঝতে পারছো, আলাদাই লাগছে ভাই, আলাদাই। আর ওই দূরে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুটা যাওয়ার পর থেকেই ঝাউ গাছের জঙ্গল শুরু হয়ে যাবে এবারে। এক্সরের এই হেলমেটটা নিয়ে কিছু হোক না হোক, বারবার এই সানগ্লাস খোলা পড়া থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেয়েছি। চলো, কোনারাক হচ্ছে রাইট সাইড। এখান থেকে চন্দ্রভাগা বিচ আর মাত্র 18 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে। আমি আগেই বললাম যে এই রোডের সিনিক বিউটি কিন্তু আজকে ডেটে আলটিমেট পাওয়া যাবে, আর সেই সিনিক বিউটি আসা হচ্ছে তোমরা বুঝতেই পারছো। আর আমাদের বাম দিকে যত গাছ রয়েছে বেশিরভাগটা হচ্ছে কাজু গাছ, পুরো কাজু গাছের জঙ্গল হয়ে আছে ভাই। আমার ড্রাই ফ্রুট খেতে এমনি খুবই ভালো লাগে, বিশেষ করে কাজু বাদাম তো 1 নম্বরে রয়েছে আমার। চলো এই রাস্তার ভিউটা একটু র ফাইল রাখছি, একটু এনজয় করো। কি মনে হচ্ছে তোমরা এই গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ, আর না হলে আমার ব্যাক সিটে তোমরাই বসে রয়েছো, তাই তো? দু সাইডে পুরো গাছের গুহা মতন হয়ে রয়েছে, আর মধ্যখান দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা তো থাকছেই। যারা এই রোডে আগে এসেছো তারা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, আর যারা এখনো পর্যন্ত এই সমস্ত রোডকে ভিজিট করনি তাকে রিকোয়েস্ট করবো ভাই, পৃথিবীটা অনেক বড়, একটু ঘোরো, বেড়াও, আনন্দ করো এবং এই সমস্ত সিনিক বিউটি এনজয় করো নিজের দু চোখ ভরে। এত সুন্দর রোড কন্ডিশন রয়েছে, আর এই রোডেতেও বেশ স্পিডোমিটার দেওয়া রয়েছে, যার জন্য বেশি স্পিডে যেতেও পারছি না। আমি খালি ভাবছি যে এই সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা হোটেলে যাবো, দেন আবার সমুদ্র স্নানে যেতে হবে। মেন অ্যাট্রাকশন হচ্ছে পুরীর আমার কাছে ওটাই। সামনে সমুদ্র দেখা শুরু হয়ে গেছে, এখানে বাম্পার রয়েছে, ওরে বাবা, দুটো বড় বড় সাইজের বাম্পার। আর আমাদের ওই সাইডে দেখো পুরো সমুদ্র দেখা শুরু হয়ে গেছে, আলাদাই লাগছে। এবারেই তো আসল খেলা শুরু। ও ওয়াও, ভিউ দেখো, ভিউ দেখো, এদিকে তো বিশাল বিশাল ঢেউ ভাই, বিশাল বিশাল ঢেউ। আর পুরীর বিচে যেরকম অনেকটাই ভিড়ভাটা থাকে, এই বিচগুলো একদম ফাঁকা নিরিবিলি বিচ। চন্দ্রভাগা বিচ থেকে আমরা মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছি, আর এখানে একটা বিচ রয়েছে একদম ফাঁকা নিরিবিলি একটা বিচ। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। আর ঢেউগুলো তো আশা করছি বুঝতেই পারছো কি বিশাল বিশাল ঢেউ দেখো। আর হাতে গোনা কয়েকটা লোকই তোমরা দেখতে পাবে, যেহেতু এটা পুরী থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে, সেই কারণে অতটা লোক সেরকম আসে না, আর এলেও দেখে, ঘোরে এবং বেরিয়ে যায়। তো এখানে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, যেটা আমার ফেসবুক এবং ইনস্টাতে আপলোড করবো। যারা এখনও পর্যন্ত ইনস্টাতে এবং ফেসবুকে ফলো করেনি তাকে রিকোয়েস্ট করবো একটু ফলো করে নাও, কারণ এই সমস্ত ফটোগুলো কিন্তু আমি ওখানে আপলোড করতে চলেছি। এই জায়গাটা বেশ দারুণ ছিল, তবে বিকেলের দিকে আরও ভালোভাবে এনজয় করা যেত। এখন যেহেতু সূর্যের তেজ প্রচুর রয়েছে, গাড়ি চললে কিছু মনে হচ্ছে না, তবে গাড়ি যখনই থামছে তখনই গরম হচ্ছে। এই রোডটা আমার বেশ পছন্দের একটা রোড, দারুণ লাগে, দারুণ। একদম রাস্তার গা দিয়ে সমুদ্র, আর সমুদ্রের ঢেউ তো এখানে তোলপাড় করছে, তোলপাড় করছে। এই দেখো, খুব সুন্দর একটা ফ্যামিলি বাইক রাইড এনজয় করছি আমি এখন। এবারে আমাদের বাম দিক থেকে ঝাউ গাছের জঙ্গলও শুরু হয়ে গেল। চন্দ্রভাগা বিচ আমরা পৌঁছে গিয়েছি, তবে এই বিচটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল আগে, এখন তো কিছুই নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। চলো এখানে আর দাঁড়াচ্ছি না, পুরো ফাঁকা একটা বিচ রয়েছে, ওর থেকে আমরা আগে যে বিচটা দাঁড়িয়েছিলাম ওটা অনেক ভালো বিচ ছিল। ওয়েলকাম টু কোনারাক নোটিফাই এরিয়া কাউন্সিল। আমরা এবারে যাচ্ছি কোনারাকের সূর্য মন্দিরের দিকে।
সূর্য মন্দির যাওয়ার আগে এই গেটটা পড়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। এইখান থেকেই এই ডবল লেন রোড স্টার্ট হলো। এর আগে পর্যন্ত সিঙ্গেল লেন রোড থাকুক, সিনিক বিউটি তো আলাদা ছিলই, তার সাথে একটা ভালো স্পিড মেনটেন করেও আসা গেছে, কারণ গাড়ি ঘোড়ার চাপ অতটাও নেই। চলো তো আমরা কোনারকে সান টেম্পল পৌঁছে গিয়েছি। এখানে বাইক নিয়ে যাওয়া যাবে, তবে 4 চাকা বা বড় গাড়ি কিন্তু এন্ট্রি নেই। আর বাইকারদের তো সব জায়গায় এন্ট্রি রয়েছে, সব জায়গায়। এখন পুরো ফাঁকা রয়েছে, এত ফাঁকা সাধারণত থাকে না। কিন্তু কোনারকে সূর্য মন্দিরে বাইক পার্কিং করতে হচ্ছে, এবং বাইক পার্কিংয়ের প্রাইস হচ্ছে 30 রুপিস। অনেকটাই বেশি ভাই, অনেকটাই বেশি। 30 টাকা পার্কিং? 30? কোনারকের সূর্য মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। তো বাইকটাকে আমরা সামনেই পার্ক করেছি, এবং বাইকের পার্কিং নিয়েছে 30 টাকা, যেটা অনেকটা এক্সপেন্সিভ বলে মনে হলো আমার। আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মোটামুটি 500-700 মিটারের মতন। আর গরম কিন্তু বেশ ভালো গরম রয়েছে। সূর্য মন্দিরের একদম সামনে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের ঠিক সামনেই রয়েছে সূর্য মন্দিরটা। এই হচ্ছে সূর্য মন্দির। আমরা ভিতরে এন্টার করে গিয়েছি, তবে এখনও পর্যন্ত কোনো রকম টিকিট নেই। একদম ভিতরে যাওয়ার জন্য টিকিট রয়েছে 40 টাকা করে। তবে আমি এর আগের বার যখন এসেছিলাম তখনও ভিতরে যাইনি, এবং এবারেও যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ভিতরে দেখার মতন কিছুই নেই। ঠিক আছে, যা দেখার বাইরে থেকে দেখে আমরা আবার ব্যাক করব। টাইম হচ্ছে এখন 12:11, আর আমরা কোনারকের সূর্য মন্দির ঘোরা কমপ্লিট করে বেরিয়ে পড়ছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। আজকে দুপুরে আমরা সমস্ত সাইট সিন কমপ্লিট করব পুরীর। মেন যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতেই আমরা যাচ্ছি। এখান থেকে গুপ্ত বৃন্দাবনের ডিস্টেন্স হচ্ছে 48 কিলোমিটার, এবং গুপ্ত বৃন্দাবন থেকে পুরী ডিস্টেন্স কিন্তু খুবই কম, 8-9 কিলোমিটারের মতনই হবে। এই রোডেতে গাড়িকে ভাগিয়ে মজা আছে ভাই, মজা আছে। এখানে স্পিডোমিটারও নেই এই রাস্তাটাই, তো সেই কারণে কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই। ওই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, চন্দ্রভাগা বিচটা। হা এই রোডে এখন 85-90-তে গাড়ি চলছে, দারুণ এনজয় হচ্ছে কিন্তু। আর সব থেকে বড় কথা, আমার পিলিয়ারে আমার ওয়াইফ বসে রয়েছে, ভয় কিন্তু পাচ্ছে না, এটা সব থেকে বড় জিনিস। অনেকেই ভয় পাই গাড়ি চললে স্পিডে, আর ভয় পেলে আমি নিজেও কনফিডেন্স পেতাম না। যেহেতু ভয় পাচ্ছে না, সেই কারণে আমি আমার নিজের ন্যাচারাল যে ড্রাইভিং সেটা করতে পারছি, তবে বেশি ওভার স্পিডিং করছি না। পৌঁছে গেলাম আমরা চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে দেখার মতন কিচ্ছু নেই, পুরো ফাঁকা একটা বিচ। ইভেন এখানে দোকানপাটও অনেক কম রয়েছে, অনেক কম। ও হো, এখানের ভিউটা দেখো একটু। আমরা যখন ওদিক থেকে আসছিলাম তখন এই ভিউটা দেখতে পাইনি, তখন সামনের ভিউটা আমরা দেখতে পেয়েছিলাম। আর যখন আমরা ব্যাক করছি তখন কিন্তু একটা আলাদাই ভিউ চোখে পড়বে এবারে। দু সাইডে লাল বালি, তার পাশে রয়েছে বিশাল বিশাল ঢেউয়ের সমুদ্র। ও ফুল জোয়ার আছে এখন, পুরো এই সামনে পর্যন্ত জল চলে এসেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই দূরে ছিল জলটা। রাস্তার যদি মজা নিতে হয় তাহলে পুরী থেকে কোনারকের এই যে রোডটা রয়েছে, এই স্টেজের মজাটা নিতে হবে। দারুণ দারুণ, গাড়ি থামানোর ইচ্ছা হবে না, এবং তার সাথে থাকবে এরকম সুন্দর একটা সিনিক বিউটি। ওরে বাবা, ঢেউগুলো আছাড় মারছে দেখো। যে পরিমাণে এখন গরম পড়েছে, এখন আমরা একটা দোকানে দাঁড়িয়ে ঠান্ডা কেনা হচ্ছে। এই হচ্ছে গেছে আমাদের থামস আপ। একটা ছাওয়া জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি, আর আমাদের মিনি ব্লগার ঘুমিয়ে পড়েছে। কিরমভাবে বসায় দেখো, গাড়িটাকে আমি স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, আর এরা দুজন বসে রয়েছে। আর এখানে অসুবিধা, ঠান্ডা খাচ্ছে গরমের সময় ঠান্ডাটা যেন অমৃত সমান মনে হচ্ছে। যদিও খাওয়াটা কিন্তু ক্ষতিকর, তবু কিছু করার নেই, ঠান্ডা হতে হবে তো। এই টাইমটা এত গরম লাগছে যে এইসব না খেলে যেন হয় না। তো চলো একটু আমিও খেয়ে নিই। খাওয়াটাও ভালো লাগছে। হ্যাঁ, সবথেকে বড় কথা বট গাছ আছে না, ঠান্ডা পুরো। বট গাছের ছাওয়া একটু ঠান্ডাই হয়। কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়লাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এখান থেকে 34 কিলোমিটার ডিস্টেন্স আছে। অ্যাজ এ গুগল ম্যাপ আমরা প্রায় 1:30টার সময় গিয়ে পৌঁছাবো গুপ্ত বৃন্দাবনে। ও কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি সেই ব্রিজটার উপরে। এত গরমের মাঝখানেও এই জায়গাটায় যেই এন্টার করলাম অমনি ঠান্ডা হয়ে গেল। এই কারণেই বলে রাস্তার দুধারে গাছ লাগানো অবশ্যই দরকার, অবশ্যই দরকার। এখানে গরমের ফিল পাচ্ছি না আমি যে সত্যি গরম ছিল কি না, এতটাই ঠান্ডা হাওয়া চলছে।
এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, মানে ডাবের দোকান, তারপর দই বড়ার দোকান, প্রচুর দোকান রয়েছে এবং সবাই দাঁড়াচ্ছে, ছবি টবি তুলছে এবং তাছাড়া টিফিন করে আবার বেরিয়ে পড়ছে। আজকে যেহেতু আমরা সাইট সিন করবো, সেই কারণে আজকে আর রান্না বান্না করার কোনো ঝামেলা রাখিনি। আমরা বাইরে কোনো হোটেলে খাওয়া দাওয়াটা করে নেবো আজকে। আর ইচ্ছা আছে গুপ্ত বৃন্দাবন ঘোরার পর খাওয়া দাওয়া করে আমরা হোটেলে যাব, তারপরেই যাবো স্নান করতে। আগে খাওয়া দাওয়া করে তবে স্নান করতে যাবো, এরকম আমি প্ল্যান করেছি। কারণ যদি আমরা সমুদ্রে একবার চলে যাই, কখন উঠবো কখন খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক থাকবে না। যেই রোড দিয়ে এলাম সেই রোড দিয়ে আমরা ব্যাক করছি না, গুপ্ত বৃন্দাবন যাওয়া একটা শর্টকাট রাস্তা দেখিয়েছে। আর এখান থেকে মাত্র 16 কিলোমিটারের ডিস্টেন্স আছে গুপ্ত বৃন্দাবনের। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে দু সাইডে মাঠ আর মধ্যিখান দিলাম রাস্তা। তো বাম দিক দিয়ে হাওয়ার প্রেসার এমন মারছে, ডান দিকে গাড়িকে ঠেলে ফেলে দেবে, এতটাই হাওয়ার প্রেসার। ঘুরে ঘুরে আমরা আবার যেই রাস্তাতে এসেছিলাম পুরীতে, সেম রোডে এসে তুলে দিয়েছে। এখান থেকে আর 12 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে গুপ্ত বৃন্দাবনের। এই দেখো আসার সময় এই গেটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরী এ স্বচ্ছ আইকনিক প্লেস। ওয়াও, এই ব্রিজটাকে কি দারুণ লাগছে দেখো, উপর দিয়েও গাড়ি যাচ্ছে, নিচ দিয়েও গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে পুরী বাইপাস রোড, মানে পুরীর যে জ্যাম খেতে হবে না, একদম পুরীটাকে বাইপাস করে বের করে দেবে। পুরীর চারিদিকে কাজু গাছের জঙ্গল কিন্তু প্রচুর দেখা যায়, আর এদিকে কাজু বাদাম হয়ও প্রচুর। আমরা প্রায় এসে গেছি গুপ্ত বৃন্দাবনের কাছাকাছি, এখান থেকে আর 500-700 মিটারের মধ্যেই গুপ্ত বৃন্দাবন রয়েছে। তোদের কাজু বাদামের গাছ খালি বলছি, এবার দেখাই। দেখো এই হচ্ছে কাজু বাদামের গাছ, আর এই দেখো কাজু বাদামের ফল হয়ে আছে ছোট, কত কাজু গাছ। আর কাজু গাছের ফলগুলো এখানে বেশ দারুণ লাগছে কিন্তু। এই তো এখানে বড় বড় কাজুর ফল হয়ে আছে, ওই তো কাজুর ফল হয়ে আছে। চলো তো আগে গুপ্ত বৃন্দাবন ঘুরে আসি, দেন ফেরার পথে আমরা দাঁড়াবো। অশোকদা, আমি এখন ঘুরছি গুপ্ত বৃন্দাবনে। তো অশোকদাকে একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো যে কেমন ঘোরা হচ্ছে বলো অশোকদা। না, খুব সুন্দরই ঘোরা হচ্ছে এবং খুব ভালো ভালো জায়গায় আমরা মোটামুটি যেগুলো কাছাকাছি রয়েছে, বেস্ট জায়গা আছে, সেগুলোই আমরা যাচ্ছি। ওই ভুবনেশ্বর 70-80 কিলোমিটার গাড়ি চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না এই গরমের মধ্যে। আর সত্যি কথা বলতে ওইদিকে যদি যেতাম আমরা, তাহলে তো চান টানার কিছু হতো না আমাদের। আর কিছু জায়গা ঢুকতেও দিচ্ছে না। হ্যাঁ, এখন ঢুকতেও দিচ্ছে না অনেক জায়গাতে। আমাদের পিছনে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের একটা সুন্দর মূর্তি রয়েছে, এবং এইদিকে রয়েছে আমাদের বজরংবলীর একটা বিশাল সাইজের মূর্তি। ও, আমি এর আগের বার যখন এসেছিলাম তখন পুরো সোনালি কালার ছিল, এখন কালারটা একটু চেঞ্জ করেছে, তাই না? আর সোনালি কালার ছেড়ে হচ্ছে এখন এই জালগুলো দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ, আগে আমরা ওই পুরো ভিতর পর্যন্ত যেতে পারতাম। আগে যেরকম গুপ্ত বৃন্দাবন ছিল, এখন মেনটেনেন্সের অভাবে একটু অন্যরকম হয়ে গেছে, তো সেই ফিলটা আর আসছে না আমাদের। এখন গুপ্তা বিজ্ঞান হয়েছে। হ্যাঁ, গুপ্তা আগে ছিল গুপ্তা, এখন গুপ্তা গুপ্তা গুপ্তা। নোনো করো না। কেমন ঘোরা কেমন হচ্ছে বলো? ভালো তো? আর টাটা যাবে আর? আচ্ছা, 2020-তে আমি এই জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আর দেখো এখানে একটা আমচোরকে দেখাই, এই দেখো আমচোর দেখো, 10 টাকা করে টিকিট দিয়ে গুপ্ত বৃন্দাবনে ঢুকেছে, খালি আম পাড়ছে। আমি আম পারিনি, বাদর আম মানে ঝোলাঝুলি করছে, তার জন্য পড়েছে, তো আমি নিয়েছি। অশোকদার ব্যাগে এখন রাখা হচ্ছে আম কুড়িয়ে কুড়িয়ে, সন্ধ্যেবেলা আমের চাট খাওয়া হয় বলে। এই দেখো আবার পড়ছে, কন্টিনিউ মাদারগুলো আম ফেলেই চলেছে। এখন প্রচুর আম হয়েছে যেহেতু গাছে। টাইম হচ্ছে এখন 2:33, আর আমরা গুপ্ত বৃন্দাবন ঘোরা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি এবারে হোটেলের দিকে। যা গরম হচ্ছে এখন, ভাবছি শুধু সমুদ্রে যাব এবং স্নান করব। এই হচ্ছে কাজু গাছ, কত কাজু দেখো, এই দেখো হাত বাড়ালি পাওয়া যেত একটা বড় কাজু। যেতে যেতে আমরা একটা কাজুর বাগান থেকে দাঁড়িয়েছি, আর একজন দেখো ওখানে কাজু চুরি করছে। এ চোর চোর, অশোকদা কি অবস্থা দেখো, কাজু চুরি করছে।
এখানে প্রচুর কাজু গাছের চাষ হয়েছে, তো জঙ্গলের মতন হয়ে আছে কাজু গাছ। এই দেখো, এই হচ্ছে কাজু বাদাম, এটা হচ্ছে কাজু বাদাম, এটা কাজুর নিচের ফলটা। গুপ্ত বৃন্দাবন থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটার। আর এইদিকে রাস্তাটাও কিন্তু পুরো মেরিন ড্রাইভ রোড বলে, তো একদম সমুদ্রের ধার দিয়ে হাত দিয়ে আমাদেরকে যেতে হবে। এই সামনেই সমুদ্র দেখা শুরু হয়ে গেছে। আগে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর চলে যাব সমুদ্র স্নানের জন্য। আর আমি পারছি না, সিরিয়াসলি বলছি, এই গরমের সময় সমুদ্রে চান করব। আজকে আর কোনো কাজ নেই, বিকাল হোক আর সন্ধে হোক, যতক্ষণ না মন ভরে চান করবো, এটুকু আমার ইচ্ছা আছে। তোলপাড় করছে ভাই, জল তোলপাড় করছে। হোটেলে ঢোকার আগে আমরা খাওয়া দাওয়াটা করবো, তারপরে আমরা হোটেলে যাব। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আছে মাত্র 3 কিলোমিটার। আর এই রাস্তাটা কতটা সুন্দর বুঝতে পারছো, দারুণ সাজিয়ে রেখেছে ভাই, পুরীকে দারুণ সাজিয়ে রেখেছে। A few moments later. আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, আর মিনি ব্লগার গাড়ি যাচ্ছে। এইখানে আমরা সবেমাত্র খাওয়া দাওয়া করলাম। তো সবজি ভাত নিল 90 টাকা। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপও না। চলো এবার ডাইরেক্ট হোটেলে যাই। চলো, তো পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। 2000 years later. আমি ভাবিনি ওই পারবে। বসে পড়ো, বসে পড়ো, বসে নেমে যাও। এই দেখো, নামো, কিচ্ছু হবে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বল বাবা। মা, এই বাবু। হ্যাঁ, এই তো, ওই দেখ। অন করো। টাইম হচ্ছে এখন রাত্রি 10টা, আর আমরা সবেমাত্র হোটেলে এলাম। আর এইটুকু টাইমের মধ্যে আমি ভিডিও করতে পারি, তার কারণ হচ্ছে প্রচুর খাবার দাবার কিনতে হয়েছে। এখানে এক ব্যাগ খাজা রয়েছে, তার সাথে এইখানেও অনেক রকমের মিষ্টি রয়েছে। তো বুঝতেই পারছো, সিঙ্গেল বাইক রাইড করা একরকম এবং ফ্যামিলি নিয়ে বাইক রাইড করা সম্পূর্ণ অন্যরকম। তো সেই এক্সপিরিয়েন্সটা করলাম এবং খুবই ভালো লাগলো আমার। তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।